নাম্বার 86, তোমার কয়েদির মেয়াদ শেষ, তুমি খালাস। আমি খুশি হয়েছি, তবে 16 আনা নয় 8 আনা। 16 আনা খুশি হব সেই দিন যেদিন ওর ভাই হাসান আহমেদ চৌধুরীকে তোমরা কি জানো ওটা কার ছবি? আপনার বেগম সাহেবা। হ্যাঁ, বেগম সাহেবা এখন পরলোকের বাসিন্দা। কেন জানো? না তো। তাহলে শোনো। ভাইয়ার অমতে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে ভুল করেছি। ভুল? এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল। अनारकली, নাম তোমার अनारकली। তাই বলে আমি কিন্তু জাহাঙ্গীর নই। আমি সেই প্রেমিকদের দলে নই যারা স্ত্রীর প্রেমে দিওয়ানা হয়ে জান কুরবান করতে পারে। কেঁদো না সুন্দরী, কেঁদো না। কাঁদলে তোমার চোখের কাজল নষ্ট হয়ে যাবে, তুমি দেখতে অনেকটা কাদের দারোয়ানের মতো হয়ে যাবে। সে যাই হোক, কাবির নামায় সই করে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে কেন এনেছি বলো তো? আমার ভাইয়ের সম্পত্তি বাগাবার জন্য। এবার বলো দেখি, তোমার ভাই হাসান আহমেদ চৌধুরীর সম্পত্তির কতটা আমি বাগিয়েছি? সম্পত্তি বাগাওনি, এ পর্যন্ত কয়েক লাখ টাকা তোমায় আমি এনে দিয়েছি। আর সেই টাকায় আমি মদ খেয়েছি, জুয়া খেলেছি, মেয়ে ছেলে নিয়ে ইষ্টিকুলু করেছি। কিন্তু আমার যে আরো টাকা চাই, আরো টাকা, আরো টাকা। তুমি মানুষ না, শয়তান। কি বললা? আমি শয়তান? বাহ, কথাটা আমার খুব পছন্দ হয়েছে। সে যাক, আমার যে আরো 10 লাখ টাকা দরকার জানেন। হ্যালো, আমি ভাইয়ের কাছে আর টাকা চাইতে পারবো না, আমি মরবো, তবু আর ভাইয়ের কাছে অন্যায় আবদার করবো না। আনার, আনার। ইস, তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল। অন্যায় আবদার না করলে আমাকে যে একটা অন্যায় করতে হয়, তোর জীবনটা। আমি বাধ্য, আমি তোর টাকা লোভ মিটিয়ে দেবো। ভাইয়া, ভাই আমাকে আমাকে দাদা, তোর টাকার লোভ আমি মিটিয়ে দেবো। বাঁচবি না রে, তুই বাঁচবি না। আরে আমি তো প্রাণে বেঁচে আছি, থাকবো। কিন্তু হাসান আহমেদ চৌধুরী, হ্যাঁ হাসান আহমেদ চৌধুরী, হ্যাঁ ওর পরাণ পাখিটি যে খাঁচাচার হতে যাচ্ছে। এই শ্রমিক সমাবেশে মালার ব্যবস্থা হয়েছে? জি। এটা কি? ব্যাপারটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যালো, যদি 5,000 টাকা দাও
তাহলে এমন একটা জরুরি খবর দেব। টাকা দেব, আগে খবরটা বলো। প্রিয় শ্রমিক কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন অত্যন্ত সামান্য অবস্থা থেকে আজ হাসান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বর্তমানে বাংলাদেশের একটি জনপ্রিয় বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। আমি বিশ্বাস করি এর উন্নয়নের পিছনে আছে শ্রমিকদের অবদান, সততা ও নিষ্ঠা। আপনাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি স্বরূপ আমি ঘোষণা করছি, আজ থেকে এই ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশের শতকরা 49% শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে। এখন শ্রমিকদের পক্ষ থেকে সবচাইতে বয়সী মহিলা শ্রমিক বিলকিস খানম দানবীর হাসান আহমদ চৌধুরীকে মাল্যদান করবেন। হাসান আহমেদ চৌধুরীকে হত্যা করার মিশন ব্যর্থ হয়েছে, এইরকম একটা বাজে সংবাদ নিয়ে আমার কাছে এসেছো। এটা কি? ব্যাপারটা আমার মোটেই পছন্দ হয় নাই। আসি স্যার। হ্যালো, হাসান বলছি। আমি 14 বছর পর জেল থেকে বেরিয়েছি। তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ, শরীফ খান। শয়তান, তুই আজও বেঁচে আছিস? জানোই তো, শয়তান অমর, চিরদিন বেঁচে থাকে। আমিও বেঁচে থাকবো। মানুষ রূপী শয়তান অমর হয় না। পাপের তরি কানায় কানায় ভরে উঠলে সে মরবেই। ডার্টি ডেভিল। আমি 14 বছর পর জেল থেকে বেরিয়েছি। তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ, শরীফ খান। তোমার পেছনে ছায়ার মতো আছে, জানোই তো, শয়তান অমর, চিরদিন বেঁচে থাকে। আমিও বেঁচে থাকবো। বাঁচবি না রে, তুই বাঁচবি না, তুই বাঁচবি না। বাবা মাকে হারাবার পর বড় ভাই হিসেবে আমি তোমাদের প্রতিপালন করেছি। আজ তোমরা বড় হয়েছ, আমি চাই তোমরা নিজের পায়ে দাঁড়াও। মিল, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, বিষয় সম্পদ আমার যা কিছু আছে তাতে তোমাদের সবার সমান অধিকার। আমি তো চিরকাল পিছিয়ে থাকবো না। আমি চাই তোমরা তোমাদের দায় দায়িত্ব বুঝে নাও। আজ আমি তোমাদের মাঝে সবকিছু সমানভাবে ভাগ করে দিয়েছি। আশা করি তোমরা খুশি হয়েছ। না, সবকিছু সমানভাবে ভাগ করা হয়নি। হয়নি? আমি তো আমার জন্য বা মিনার জন্য কিছুই রাখিনি। আজ থেকে বিষয় সম্পদ সবকিছু তোমাদের। রিক্ত নিঃস্ব আমরা। ইচ্ছে করলে তোমরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারো। শাক দিয়ে মাছ থাকতে চেষ্টা করো না ভাইয়া। আল্লাহর নামে কসম খেয়ে বলো, সবকিছু সমানভাবে ভাগ করেছো? হ্যাঁ। মিথ্যে কথা, মিথ্যে কথা। ভাবিকে তো তুমি ভাগ করোনি। তুমি তো তোমাকে ভাগ করনি। তুমি আমাদের ঠকিয়েছো। তোমাদের স্নেহ, মায়া, মমতা, আদর্যত্ব থেকে আমাদের বঞ্চিত করতে চাইছো। কেন ভাইয়া?
বলো কেন? আমরা কি কোনো অপরাধ করেছি ভাইয়া? আমরা কি সংসারের বোঝা হয়ে দাঁড়িয়েছি ভাইয়া? ওরে ওরে না না, তোরা এসব বুঝবি না। ভাইয়া, আমাদের এইভাবে দূরে ঠেলে দিও না। এই দানপত্রের বোঝা থেকে আমাদের মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। ওগো তুমি রানা, রাজু, বান্টি, ভাইয়া, ভাবে, ভাইয়া, ভাইয়া। মিনা, আজ আমি ওদের কাছে হেরে গেলাম। ওদের মতো ভাই বোনদের কাছে হেরে যাওয়া বড় সুখে, বড় আনন্দের। বাংলাদেশের কুমারী নারী সমাজের প্রতি আমার আকুল আবেদন, আপনারা কেউ পুলিশের সঙ্গে প্রেম করবেন না, কারণ পুলিশরা তাদের ডিউটি নিয়ে ব্যস্ত থাকেন। ভালোবাসার মানুষকে সময় দেবার মতো ফুরসত তারা পান না। উদাহরণ, এই দেখুন, জনাব রাজু সাহেব আসার কথা ছিল 12টায়, এসেছেন বেলা 3টায়, এখনো পুলিশ হননি। হবেন, ট্রেনিং এ যাবেন। উনি পুলিশ হলে আমাকে হতে হবে পুলিশ। তাই আসুন আমরা ওদের সঙ্গে আড়ি দেই, আড়ি আড়ি আড়ি। কুমারী নারীদের দৃষ্টি আকর্ষণ করছি। এই আমি নাক ধরলাম, এই আমি কান ধরলাম, ভুল বললাম না তো? আমাদের সবাইকে ছেড়ে যেতে তোর খুব কষ্ট হচ্ছে। তুই পুলিশ হবি, আর আমি ক্যামেরা দিয়ে মুখোশ ঢাকা শত্রুদের ছবি তুলব। আমার জন্মভূমিকে সুন্দর করে গড়ে তোলার জন্যে অসুন্দর মানুষগুলোর বিরুদ্ধে আমরা দু ভাই একসাথে লড়াই করে যাব। বাহ, তোদের মতো উপযুক্ত ভাই থাকতে আমার কোনো চিন্তা নাই রে, কোনো চিন্তা নাই। আসি ভাইয়া। থাক থাক থাক। আরে আরে, আসি ভাবি। থাক, সাবধানে থেকো। এই এই বান্টি, কাঁদছিস কেন? আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি? দাঁড়া দাঁড়া, ফিরে এসে তোর বিয়ে দিয়ে তোকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়াবো। ছোট ভাইয়া, বান্টি, আসি ভাইয়া। এসো। আসি ভাবি। যাই রে বান্টি, ভালো থাকিস। ভাইয়া। যাই ভাইয়া। হ্যালো, সামনে এলেই পরিচয় হবে। আপনার অফিসের সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। বান্টিকে যদি বাঁচাতে চান তাহলে এক্ষুনি এই মুহূর্তে সেই গাড়ি। ভাইয়া তুমি এসো না, বান্টি, তোমাকে মেরে ফেলবে। ব্যাপারটা আমার পছন্দ হয় নাই। বান্টি, বান্টি, বান্টি। হ্যালো, পুলিশ না। স্যার, এই গাড়িতে উঠুন। কি বললি? বান্টিকে তোমাদের চোখের সামনে তুলে নিয়ে গেছে? আসেন আসেন, আপনি আমার কথা রেখেছেন, ব্যাপারটা আমার খুব পছন্দ হয়েছে। আরামির বাচ্চা, হ্যাঁ, শয়তান, ওকে ছেড়ে দে। এই, ওকে ধর। আমার একটা শর্ত আছে। ওরে, উকিলের কাছ থেকে যে দলিলটা লিখে এনেছিস
সেটা ভাইজানকে দিয়ে দস্তখত করা। দলিল? কিসের দলিল? আপনার বাড়ি, গাড়ি, টাকা পয়সা, জমি, জিরাত, মিল, ফ্যাক্টরি সবকিছু আমার নামে লিখে দিয়েছেন, সেই দলিল। জি জি। নিন, সই করুন। না। এই পানটিকে নিয়ে আয়। না শব্দ শুনলেই আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। খুবই সুস্বাদু জিনিস হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি সই করে দিচ্ছি। বোনের আব্রু রক্ষার জন্য শেষ পর্যন্ত সুমতি হলো। হ্যাঁ? না, এভাবে নয়, এভাবে নয়। এখন ওকে বেঁধে ফেল। আগের সাথ। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, তোমাদের সাহেব কোথায়? কোথায়? বিকেল 5টায় অফিস থেকে বেরিয়েছে। বান্টি, বান্টি, না। আমি তোকে মরতে দেব না বান্টি, আমি তোকে মরতে দেব না বান্টি, না। বান্টিকে কারোর জন্য তুলে নিয়ে গেছে। ভাবি, তোমার ভাই অফিস থেকে বেরিয়েছে, ওরও কোনো খোঁজ পাচ্ছি না। কি বলছো ভাবি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যালো, বান্টিকে নিয়ে হাসান সাহেব বাড়ি ফিরছে তেজগাঁর কাছে। তাদেরকে রিসিভ করে নিয়ে যাও। ভাই, 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 আমাকে একটু হাসপাতাল নিয়ে চলুন ভাই, ভাই, আমাকে একটু হাসপাতাল নিয়ে ভাইয়া, এই যে ভাই, 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 আমাকে একটু হাসপাতাল নিয়ে চলুন ভাই, ভাই, আমার বোন মারা যাবে ভাই, ভাই, আমার বড় বিপদ ভাই, ভাই।
বান্টি ভাইয়া ও বাবা ভাইয়া ভাইয়া বান্টি আমাকে মাফ করে দাও। আমি তোকে মরতে দেবো না, আমি তোকে মরতে দেবো না বান্টি। বান্টি 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 বোন আমার বোন আমার ভাইয়া না আমার চোখের সামনে বান্টির ইজ্জত লুটেছে, বান্টিকে খুন করেছে সে শয়তান। বলো তার নাম বলো, আমি তাকে টুকরো টুকরো করে ফেলবো। বলো ভাইয়া। না ভাইয়া 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 হারামজাদা কুত্তার বাচ্চা। না কি হলো ভাইয়া, কি হলো? আমি বান্টিকে বাঁচাতে পারলাম না, সারা জীবন তোদের বুকে আগলে রেখেছি, সেই বুকে গুলি খেয়েও আমি বান্টিকে বাঁচাতে পারলাম না। তুই প্রতিশোধ নিবি ওই শয়তান শরী। ভাইয়া 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 বান্টি বান্টি ভাইয়া ভাইয়া কথা বলো। আমি প্রতিশোধ দেব, আমি প্রতিশোধ দেব। আমার এত বড় সর্বনাশ কে করলো? আমার নির্দোষ স্বামীকে কে হত্যা করলো? আল্লাহ, আমার বান্টিকে কে হত্যা করলো? আমি হত্যার বিচার চাই। কপালে লিখন না যায় খণ্ডন, কাঁদলে মোটার রুহের কষ্ট হয় বৌমা। চোখের পানির ফোঁটা মুর্দার সামনে সাগর সমান বাধা। লাশ ওঠাবার অনুমতি দাও বৌমা। ওঠান, আপনারা লাশ ওঠান। আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি খুন করিনি। অর্ডার অর্ডার ইওর অনার। এই সে স্টেনগান, যে স্টেনগানের গুলিতে নিহত হয়েছে হাসান আহমেদ চৌধুরী ও তার বোন বান্টি। এই স্টেনগান আসামিকে গ্রেপ্তার করার সময় আসামির হাতেই ছিল। তদন্তের রিপোর্ট ও বিভিন্ন আলামত থেকে একথায় প্রমাণিত হয় যে জামান আহমেদ চৌধুরী ওরফে রানাই তার বড় ভাই ও ছোট বোনের হত্যাকারী। না না না, আমি আমার বড় ভাইকে খুন করিনি, আমি আমার ছোট বোনকে খুন করতে পারি না। আমার শ্রদ্ধা বড় ভাই আর আমার আদরের ছোট বোনকে আমি কেন খুন করতে যাব? এই কেনর উত্তরের জন্য আমি আসামি চাচা জনাব আশরাফ উদ্দিন আহমেদকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি ইওর অনার। প্রার্থনা মঞ্জুর করা হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। জনাব আশরাফ সাহেব, এই হত্যাকাণ্ড সম্পর্কে আপনি যা জানেন মাননীয় আদালতের কাছে সত্য সত্য বয়ান করুন। নিহত হাসান আহমদ চৌধুরী আর হত্যাকারী রানা দুজনেই আমার ভ্রাতুষ্পুত্র। ভাই ভাই ঝগড়া, মতবিরোধ, পারিবারিক কলহ লেগেই থাকতো। মিথ্যে কথা, আমরা তিন ভাই এক বোন, আমাদের মধ্যে কোনো দিন কোনো মতবিরোধ হয়নি। ইওর অনার,
আমার সাক্ষীকে পুরো ঘটনা বয়ান করার সুযোগ দেওয়া হোক। আশরাফ সাহেব, আপনি বলুন। পারিবারিক কলহ থেকে শেষ পর্যন্ত খুন খারাপই হবে আমি কল্পনাও করতে পারিনি, ইওর অনার। ইওর অনার, সাক্ষী মিথ্যা কথা বলছেন। অর্ডার, অর্ডার। ইওর অনার, আসামির বাড়ি তল্লাশি করে পুলিশ যেসব আলামত সংগ্রহ করেছে তার মধ্যে এই ছবিগুলো ছিল। আমি মাননীয় আদালতের কাছে এই ছবিগুলো পেশ করলাম। এই ছবিগুলো তুলেছিল আসামির বোন মৃতা বান্টি। হাসান তার ছোট ভাই রানাকে উচ্চ শিক্ষার্থে বারবার বিদেশ পাঠাতে চেয়েছে, কিন্তু রানা যায়নি। লজ্জার কথা আর কি বলবো ইওর অনার। দেওর আর ভাবিকে এক বিছানায় শুয়োরের বাচ্চা! আমি তোকে শেষ করে ফেলবো। ভাবির নামে মিথ্যা বলিস, আমি তোকে শেষ করে ফেলবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি ওকে শেষ করে ফেলবো, আমি ওকে চিন্তা কবর দেবো। অভিযুক্ত আসামি জামাল আহমেদ চৌধুরী ওরফে রানার বিরুদ্ধে আনিত অভিযোগ সাক্ষ্য প্রমাণ আদিতে সত্য বলিয়া প্রমাণিত হওয়ায় অভিযুক্ত আসামি জামাল আহমেদ চৌধুরী ওরফে রানাকে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। ওদের বাবা আমার বড় ভাই, সৎ ভাই, সৎ চরিত্রের লোক ছিলেন। আমি নাকি দুশ্চরিত্রের, তাই আমাকে বঞ্চিত করেছিলেন বিষয় সম্পত্তি থেকে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সেদিনে সেই জ্বালা, সেই ক্ষোভের প্রতিশোধ নেবার জন্য সুচ হয়ে ঢুকেছিলাম ওদের সংসারে। ব্যাপারটা আমার পছন্দ হয়েছে। ফাল হইয়া বাইর হইলেন, আরে মহা উপকার করলেন আমার। আমি আপনারে পুরস্কার দেব, পুরস্কার। আপনারা কোর্ট থেকে এসেছি সমন জারি করতে। আজ এবং এক্ষুনি আপনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই নিন। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চলার পথে বিছিয়ে দেব মনের বিছানা, তোর গায়ে কাটার আঘাত লাগতে দেব না।
তুমি গেল মারা বৌমা, তুমি এখানে? খবরদার, তোর ওই পাপ মুখে আমার নাম উচ্চারণ করবি না। তুমি এখানে কি চাও? তোর সঙ্গে বোঝাপড়া করতে চাই। বোঝাপড়া? কিসের বোঝাপড়া? বল, আমার সুখের সংসার ভেঙে তছনছ করে দিয়েছিস কেন? আর কেউ না জানলেও তুই তো জানিস, ওই পরিবারের বউ হয়ে এসে আমি বউ হয়ে থাকিনি। আমি ছিলাম ওদের মায়ের মতো। মা সন্তানের পবিত্র সম্পর্কের কথা জেনেও তুই কোন স্বার্থে অত বড় মিথ্যে কথা উচ্চারণ করেছিলি? আমাকে মাফ করে দাও বৌমা। তোকে মাফ করলে আমার স্বামীর আত্মা শান্তি পাবে না। তোকে মাফ করলে আমার বান্টির আত্মার সদ্গতি হবে না। তোকে মাফ করলে রানার সাজা মওকুফ হবে না। কথা শোনো বৌমা। কোর্টে দাঁড়িয়ে যে আমার নামে মিথ্যে কলঙ্ক দিয়েছিস, তোকে মাফ করলে তো দিয়ে মনে মাফ করে দাও। কি ব্যাপার? কলঙ্কিনী বাঁচাও। এদের সবাইকে মারো। এই তোরা ফিরে এসো, গাড়িতে ওঠো। চলুন ভাবি। উঠুন। ড্রাইভার, গাড়ি ছাড়ো। সেবা সদন আর তো দুঃখী মানুষের মিলন তীর্থ। আমি বলছিলাম কি, সারদায় আপনার দেবর রাজু আছে, তাকে সবকিছু জানানো উচিত। এত বড় দুর্ঘটনার কথা জানতে পারলে সে ছুটে আসবে। তার চাইতে বরং ট্রেনিং নিচ্ছে নিক। হয়তো একদিন পুলিশ অফিসার হয়ে আসবে, অন্যায়ের প্রতিবাদ করবে। বাবা, আপনি হয়তো জানেন হাসান আহমেদ চৌধুরীর সংসারটা তছনছ হয়ে গেছে। বিনা অপরাধে রানা জেলে। আপনি আপনি এই মামলার আবার তদন্তের ব্যবস্থা করুন। কেন না মা, কেন? শোনো, আইনের একটা নিজস্ব গতিধারা আছে। আইনের ধারক বাহক হিসেবে আমাকে চলতে হয় সেই ছক বাঁধা পথে। আমি তোমাকে কথা দিচ্ছি মা, মিথ্যের কালো পর্দা সরিয়ে সত্যকে খুঁজে বার করবার চেষ্টা করব। বাবা, ছায়া হয়ে ছিলে তুমি
তোমরাই তো মা বাবার সমান, তোমরাই তো মা বাবার সমান। ভাবি তুমি যাও না, তুমি যাও না ভাবি। আরে বেটা জুয়ান মরদ, বাবির লোকে প্রেম কইরা ভাই বোন রে খুন কইরা যাবজ্জীবন জেল খাটতাছস, অহনো ভাবি ভাবি কইরা চিৎকার করস। খুব প্যার করতে বুঝি। আমি খুন করিনি, আমার পায়ের মতো ভাবির নামে অস্থির কথা বলিস। আমি খুন করতে হলো, খুন করে দেবো। বলছি শোনো, নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে বেঁচে থাকতে হবে, সময় আর সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের গোটা পরিবারটা তছনছ হয়ে গেল, আর তুমি তুমি আমাকে একটা খবর দিলে না ভাবি। খবর দিলে কি হতো, কি হতো? আমি বাধা দিতাম, প্রতিবাদ করতাম, প্রতিরোধ করতাম। বাধা দিয়েছিল বান্টি, সে শুধু সম্ভ্রমই হারায়নি, হারিয়েছে প্রাণ। প্রতিবাদ করেছিল তোমার বড় ভাই, সেও প্রাণ হারিয়েছে। রানা প্রতিরোধ করতে গিয়েছিল, সে আজ মিথ্যা খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। আর আমি স্বামী হারা, স্বজন হারা, পরের আশ্রিত। তোমাকে খবর দিলে তুমি স্থির থাকতে পারতে না, প্রতিশোধ নেবার জন্য ঝাঁপিয়ে পড়তে। তখন কি হতো, কি হতো? তুমি মরে যেতে, তোমাদের বংশ নির্বংশ হয়ে যেত। সব মাল আপনার। থ্যাংক ইউ। আপনার সঙ্গে যখন ব্যবসা হলো, তখন আসুন আজকে আনন্দ করি। আকরাম, তুই এখানে কি চাস? আমরা অস্ত্র চাই। অস্ত্র তো দূরের কথা, বিনে পয়সা এক গ্লাস পানিও দেব না। যোগ্য, জীবন ভর তোর জন্য বেআইনি অস্ত্রে কারবার করেছি, জেল খেটেছি, আর তুই মজা লুটেছিস। তার হবে না। তাহলে এখন কি হবে? ভাই, আমি একজন জেল পলাতক আসামি। খুন না করে আজ আমি খুনের আসামি, অপরাধ না করে আজ আমি অপরাধী। যারা আমাকে মিথ্যে অপরাধী বানিয়েছে, তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নিতে চাই। আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে চাই, আমার বোনের হত্যার প্রতিশোধ নিতে চাই। আমি আপনাদের সাহায্য চাই। আজ যদি আমি আপনাদের ভাই বা বন্ধু হতাম, তাহলে কি আপনারা আমাকে সাহায্য করতেন না? বলুন, আপনারা আমাকে সাহায্য করতেন না?
বলুন। ভাই ও বন্ধুরা, তোমরা জীবনভর অনেক পাপ করেছো, আমিও করেছি। আজ একজন নিরপরাধ লোককে সাহায্য করে এসো এসো আমরা পুণ্যের কাজ করি। আমিও আসি তোমাদের সঙ্গে, আমিও আসি। আমার কি হবে? এক মাঘে শীত, তোমার জীবন দিয়ে যায় না দেয়া তোমার প্রতিদান। ভাইয়া, ভাইয়া রে, পারলি না তো আমাকে বাঁচাতে। ভাইয়াকে মেরে ফেললো তোর এই চোখের সামনে, তুই কিছু করতে পারলি না। ভাইয়া, মিথ্যে, তোর সবকিছু মিথ্যে হয়ে গেল ভাইয়া। তুই হেরে গেলি, ভাইয়া, হেরে গেলি। তোমাদের পবিত্র কবর ছুঁয়ে আমি ওয়াদা করছি, আমার স্বপ্ন যারা ভেঙে দিয়েছে সেই অসুন্দর মানুষ নামের অমানুষগুলোকে আমি বাঁচতে দেব না, আমি বাঁচতে দেব না। নামান। তুমি? হ্যাঁ, জেল পলাতক ফেরারি আসামি। কাজটা তুমি ভালো করনি রানা। যে আইনের চোখ তুমি ফাঁকি দিয়ে পালিয়েছো, সেই আইনই হয়তো একদিন সত্যের সপক্ষে লড়াই করে তোমার মঙ্গল ডেকে আনতো। যদি মঙ্গলে ডেকে আনতো তাহলে আমাদের গোটা পরিবারটা এমন ভাবে ধ্বংস হয়ে যেত না। আমার শ্রদ্ধেয় বড় ভাই মরার আগে আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছে, আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। কিন্তু যদি তুমি হেরে যাও? আমি হারবো না। আমি হাতিয়ার হাতে তুলে নিয়েছিস, নিজের ভাগ্য নিজে করব। পরাজিত সৈনিকের মতো না বেঁচে অপরাজিত নায়কের মতো বাঁচবো। আমিও চাই এই যুদ্ধে তুমি জয়ী হও। কথা দাও, তুমি আমার পাশে থাকবে। থাকবো রানা, নিশ্চয়ই থাকবো। হ্যালো, হাউ আর ইউ? হ্যাঁ, কবে যাচ্ছ তাহলে? এখনো ঠিক করিনি, দেখি কি করা যায়। আরে কি চাও তোমরা? কে তোমরা? ওরা আজরাইলের দোসর, আর আমি আজরাইল। চিনতে পারছিস না? তোর জান নিতে এসেছি। আমাকে মাফ করে দাও বাবা। আমার ভাইয়ের মৃত্যুর জন্য তাই তুই ফুলের মতো নিষ্পাপ বোনটা ধর্ষিতা মৃতা, আমার মায়ের মতো স্নেহাশীলা ভাবিকে তুই দিয়েছিস মিথ্যে কলঙ্ক। আমাদের সংসারটাকে তছনছ করে দিয়েছিস তুই। বিনা অপরাধে আমি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। আমার আদালতে তোর বিচার হয়ে গেছে। মৃত্যু আশরাফ সাহেবকে খুন করলো কে? কে কে কে?
ব্যাপারটা আমার মোটেই পছন্দ হয় নাই। হুজুর, শুনেছি রানা জেল থেকে পালিয়েছে। তাই বল? রানা জেল পলাতক রানা চোরা খুনের আসামি, জেল পলাতক আসামি। রানা আমার ভাই, আপন মেজো ভাই। শুধু তাই নয়, এই রানাই তোমার আপন বড় ভাই আর ছোট বোনের হত্যাকারী। না, সে খুন করতে পারে না, খুন করেনি। তাহলে তোমার বড় ভাই আর ছোট বোনকে খুন করেছে কে? আমাদের সম্পত্তি গ্রাস করেছে যে সে। দায়িত্বপূর্ণ একজন পুলিশ অফিসার তুমি, ছেলে মানুষের মতো প্রমাণ ছাড়া কথা বলা তোমার শোভা পায় না। আমি এই হত্যাকাণ্ডের পুনর্তদন্ত চাই স্যার। আর সেজন্যই রানাকে ধরতে হবে, প্রোটেক্ট করতে হবে। ইমোশনাল হয়ে, উত্তেজনার বশবর্তী হয়ে রানাই হত্যা করেছে আশরাফ সাহেবকে। একে চিনিস? না। আমি জানি তুই চিনিস। না, আমি চিনি না। হ্যাঁ চিনিস, তুই একে চিনিস? না না না। রাজু, ওকে কেন জিজ্ঞেস করছিস? ও বলবে না, আমি নিজে এসেছি। ভাইয়া, ভালো আছিস তো রাজু? আমি ভালো। তুমি? মিথ্যুক কথাকার, তুই ভালো থাকতে পারিস না। তবে আমরা সবাই ভালো থাকতে চেয়েছিলাম, পারলাম না। শত্রুরা আমাদের ভালো থাকতে দিল না। ভাইয়া, রাজু ভাইয়া, ভাইয়া, রাজু, রাজু। भैया भैया राजू, হ্যান্ডস আপ। রাজু, মুহূর্তের আবেগে আমি ভুলে গিয়েছিলাম আমি ডিউটি করতে এসেছি। ডিউটি? হ্যাঁ, তুমি জেল পলাতক আসামি, আমি কর্তব্যরত পুলিশ অফিসার। তোমাকে গ্রেফতার করা আমার ডিউটি। ছোট ভাই হয়ে বড় ভাইকে গ্রেফতার করতে পারবি? পারবি? যেদিন আমি প্রতিশোধ নিতে পারবো সেদিন আমি স্বেচ্ছায় তোর হাতে ধরা দেব। ভাই সব, আপনারা জানেন মরহুম হাসান আহমেদ চৌধুরী সম্পর্কে আমার সুবন্ধী ছিলেন। তিনি তার বিশাল সম্পত্তি, মিল, ফ্যাক্টরি, বাড়ি, গাড়ি সব কিছুর দায় দায়িত্ব দিয়ে গেছেন আমাকে। আপনারা হয়তো প্রশ্ন করবেন, আপন ভাইদের না দিয়ে আমাকে কেন? এ প্রশ্নের উত্তর বড়ই লজ্জাজনক। বলতে লজ্জাও হয়, কান্নাও পায়। আমার সম্বন্ধীর স্ত্রী কুলটা দেবরের সঙ্গে অবৈধ সম্পর্ক। কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না স্যার। ধৈর্য ধরুন, সবুর করুন। তাই আমি মনস্থির করেছি আমার সম্বন্ধীর যাবতীয় সম্পত্তি আমি বিক্রি করে দেব। সে টাকায় মরহুম হাসান আহমেদ চৌধুরীর নামে একটা এতিমখানা খুলব। দাম বলুন প্লিজ, আপনারা দাম বলুন। 5 লাখ। যা, 5 লাখ, 25 লাখ। মোটে
50 লাখ। 1 কোটি। 1 কোটি। 1 কোটি 1, 1 কোটি 2, 1 কোটি 3, কেউ নাই। এত টাকা ব্যাপারটা আমার খুব পছন্দ হচ্ছে। চলো। স্যার, সবকিছু বেচা বিক্রি করে ফেললেন, কেসটা কি? কেস জটিল। রানা জেল থেকে পালিয়েছে। ব্যাপারটা আমার পছন্দ হয় নাই, তাই আমিও পালাবো 7 সাগর 13 নদীর ওপারে। আরে ছোট কুটুম, তুমি? শুয়োরের বাচ্চা, আমার বড় ভাই আর ছোট বোনকে মেরে কুটুম্বিতা দেখাচ্ছিস? না না, মানে সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছি। আমাদের সন্দেহ জেল পলাতক আসামি রানা এখানে লুকিয়ে আছে। রানা এখানে নেই। প্রেম আর যুদ্ধে কোনো কিছু অন্যায় নয়। আসামি রানাকে বাঁচাবার জন্য আপনি মিথ্যে বলছেন। রানা আপনার ভাই, আপন ভাই। বারবার ভাইকে আসামি বলতে লজ্জা করে না? ভাইয়ের সম্পর্ক নিয়ে আমি এখানে আসিনি, এসেছি পুলিশের কর্তব্য পালন করতে। রাজু ভাই আমার। রাজু, মনে আছে একদিন প্রতিজ্ঞা করেছিলাম এই দেশটাকে কলঙ্কিত করে তুলেছে যে অসুন্দর সমাজ বিরোধী মানুষগুলো, আমি তাদের ছবি তুলবো আর তুই ওদের আইনের শিকলে বন্দী করবি? অদৃষ্টের পরিহাস। আজ আমি আইনের শিকলে বন্দী করতে এসেছি এমন একজন জেল পলাতক ক্রিমিনালকে যে আমার সম্পর্কে মেজো ভাই, অথচ আইনের চোখে আমার বড় ভাই আর ছোট বোনের হত্যাকারী। যে ভাই আমাদের পিতৃস্নেহে লালন করেছে, যে বোন ছিল আমাদের সবার আদরের, আমি তাদের খুন করেছি। এ কথা তুই বিশ্বাস করিস? বল রাজু, বল আমি খুনি, এ কথা তুই বিশ্বাস করিস? কর্তব্যরত পুলিশ অফিসারকে তার কর্তব্য পালন করতে দাও। সাব্বাস রাজু, সাব্বাস। ভাই হয়ে ভাইয়ের হাতে হাত করা পরিয়ে তুই কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার হিসেবে পুরস্কার পাবি, তোর প্রমোশন হবে, তোর মাইনে বাড়বে, কিন্তু এই হাত করা আমি পরাতে দিব না। মিসেস হাসান, কর্তব্যরত পুলিশ অফিসারকে বাধা দেওয়া আইনত দণ্ডনীয়।
মেজো ভাইকে তোমরা যেভাবে বাঁচাতে চাইছো সেভাবে বাঁচানো সম্ভব নয়। আমি চাইছি ওকে আইনের আওতায় রেখে বাঁচাতে। সে সুযোগটা তোমরা আমাকে দিলে না, দিলে না ভাবি, দিলে না। মিলি, রানা জুলিকে তুলে নিয়ে গেছে। রানা? কি বলছো? লাঞ্চ রেডি। ভাইয়া খাও। দাঁড়াও, আমি বান্টি। ভাইয়া এই যা, তোমাকে বান্টি বলে ফেলেছি। ভাইয়া, আজ থেকে আমি তোমার বান্টি। চলি। রানা, তোমাকে আমি ভালো মানুষ বলেই জানতাম, কিন্তু এখন আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি জেলখানায় ক্রিমিনালদের সঙ্গে থেকে থেকে তুমি একটা ক্রিমিনাল হয়ে গেছো। আপা, তুমি চুপ করো। জুলিকে কিডন্যাপ করে এনেছো, কি উদ্দেশ্য তোমার? প্রতিশোধ। প্রতিশোধ? প্রতিশোধ নেবার হীন উদ্দেশ্য তোমার বিচার বিবেচনার বিবেক অন্ধ করে দিয়েছে। আমার নিরীহ বোনটাকে অপহরণ করে এনে আমার বাবার মান সম্মান ধুলে মিশিয়ে দিয়েছো। একবারও কি ভেবে দেখেছো তোমার মতো জেল পলাতক আসামির হাতে এসে আমার বোনটি যদি ঘরে ফিরেও যায় সমাজ থেকে গ্রহণ করবে না? একটা নিরীহ নিষ্পাপ মেয়ের জীবন নিয়ে কেন তুমি ছিনিমিনি খেললে? বলো রানা, কেন? যার চক্রান্তে আজ আমি ক্রিমিনাল, যাবজ্জীবন কয়েদি, যে আমার ভাইকে মেরেছে, বোনকে খুন করেছে, ভাবিকে করেছে ঘর ছাড়া, সেই মানুষ নামে জানোয়ার শরীফ খানের বিচার হবে আমার আদালতে। অথচ ভাগ্যের কি পরিহাস, সেই জানোয়ার শরীফ খানকে রক্ষা করছে তোমার বাবা আর আমার ভাই। তোমার ভাই আর আমার বাবা তাদের কর্তব্য পালন করছেন। কর্তব্যের খাতিরে তারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। আমি জানি শরীফ খান অন্যায় করেছে, সে অপরাধী, কিন্তু তাদের বিরুদ্ধে তোমার হাতে কোনো প্রমাণ আছে? প্রমাণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তোমার এসপি বাবা আর আমার ইন্সপেক্টর ভাই। তোমার বাবা আর আমার ভাইয়ের দৃষ্টি অন্যদিকে ফেরাবার জন্য, মনের দিক থেকে তাদের দুর্বল করার জন্য জুলিকে আমি উঠিয়ে এনেছি। হয়তো তোমার কথাই ঠিক, আমি যা করেছি তা অন্যায়, যা ভেবেছি তা ভুল। জুলিকে তুমি নিয়ে যাও। রানা ভাইয়ার চোখে আমি তার মরে যাওয়া বোন বান্টি। মানুষ ভুল করে, মানুষই ভুলের ক্ষমা করে। আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। রানা, আমি তোমার শত্রু নই, আমি তোমার বন্ধু। আই লাভ ইউ রানা, আই লাভ ইউ। বেশ বেশ, হ্যাঁ বেশ বেশ, মান অভিমান হলো বুঝি শেষ। বেশ বেশ বেশ, বেশ বেশ বেশ, মান অভিমান হলো বুঝি শেষ। La 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 pa 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 para pa pa para pa 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 para pa pa para pa para pa para pa
মিস্টার রাজু, দাঁড়াও। রানা রানা রানা, বাপের বেটা পুলিশকে পর্যন্ত কাঁপিয়ে তুলেছে। কি করা যায় বলতো? কান টানলে মাথা আসে। কানটা কি? কেন, রানার ভাবিনি না, যাকে আমি বিয়ে করতে পারিনি। ও, মিনা কোথায়? আর কোথায়, সেবা সদনে। তুমি জানলে কি করে? এর খবর ওকে দেয়া, ওর খবর একে দেয়া আমার পেশা। দিন দিন মাল দিন। হ্যাঁ, তাই তো বলি, আমার খবর আমার শত্রুরা পায় কি করে? হ্যাঁ, আমার খবর আর যেন ওদের না দিতে পারিস, তাই কাগজের মাল না দিয়ে সীসার মাল দিলাম। কে কোথায়? বাবার ওখানে গেছে। মেঘ না চাইতেই পানি। হ্যাঁ, রানার ভাবি এসপি সাহেবের মেয়ে। কে? বান্দার নাম শরীফ খান। কি চাও তুমি? চাই তো অনেক কিছুই, তবে আপাতত এই বাচ্চাগুলো আর ওই মেয়ে দুটোকে ধরে নিয়ে যেতে চাই। আমার জান থাকতে তুই তা পারবি না শয়তান। ল্যাংড়ার আবার জান। খবরদার, এই সব কটাকে গাড়িতে তোল, নিয়ে যা, নিয়ে যা। ভাবি, জুলি, সোনামণিরা, তোমরা কোথায়? নানা, নানা। শরীফ খান সবাইকে উঠিয়ে নিয়ে গেছে। কি হয়েছে? শরীফ খান নানাকে মেরে ফেলেছে। জুলি, ভাবি, বাচ্চাদের সবাইকে উঠিয়ে নিয়ে গেছে। শরীফ খান! আমার নাম শরীফ খান। আমাকে চটানো মানে পারক সাপের লেজ দিয়ে কান চুলকানো। দংশন আমি করবই। ফোস! বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, শয়তানও আমাকে সালাম দেয়। তোর মতো শয়তানকে শায়েস্তা করতে রানার মতো ফেরেশতা আসবে। জানি জানি জানি, আসবে। রানা আসবে, তার জানের জান, কলিজার টুকরা ভাবি জানকে উদ্ধার করতে। প্যারে ভাবি, ভাবি নেই তু মেরি মা হ্যায়। আর গোপনে গোপনে দেবর ভাবিতে ইন্টার গুলুকুলু। হ্যাঁ, কবিতা গুনা। আজ তোর তেজ আমি কমিয়ে দেব। মারতে মারতে আমাকে মেরে ফেল, তবে তুই জেনে রাখ তোর আজরাইল হয়ে রানা আসবেই আসবে।
আমি জানি তুমি শালা আসবে। মানুষ যখন পাগল হয় তখন এমনি করে। হ্যাঁ, সবার গলায় বোমা ফিট করা আছে, আর বোমা ফোটানোর যন্ত্র আমার হাতে। একটু এদিক সেদিক এগিয়েছিস তো তোর পীড়িতের ভাবি মরবে, মরবে এসপির মেয়ে আর ওই বাচ্চারা। আম্মু আমাদের বাঁচাও। শালা মিয়া, কোটি টাকা আর নিজের সব সম্পত্তি উদ্ধার করেছো, ওগুলো ফেরত দাও, নইলে ওদের বাঁচাতে পারবে না। রানা, ওগুলো ফেরত দিয়ে বাচ্চাদের বাঁচাও। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো। 1 3 5 7 9 শরীফ খান, এই নে তোর কোটি টাকা, এবার ওদের ছেড়ে দে। দেবো দেবো দেবো, কিন্তু এই ব্রিফকেসে কোটি টাকা ঘাপলা আছে মনে হয়। দাঁড়াও দাঁড়াও, দেখে নি। আপনারা আমারে মাফ করে দেন।
ব্যাপারটা আমার খুব পছন্দ হয়েছে। না না, পছন্দ হয় নাই। এই কবরটা কার জানিস? আমার আমার পিতৃতুল্য বড় ভাই হাসান আহমেদ চৌধুরী। তোকে তুই হত্যা করেছি। আর এই কবরটা কার জানিস? আমার ফুলের মতো নিষ্পাপ ছোট বোন বন্টি। তাকেও তুই করেছি। আর এই কবরটা কার জানিস? জানি জানি, আপনার বড় বোন, আমার স্ত্রী, ওকে আমি হত্যা করেছি। আজ সব স্বীকার করছিস যে? প্রাণ ভিক্ষা পাবো এই আশায়। প্রাণ ভিক্ষা তোকে? এই কবরটা কার জানিস? এইখানে, এই কবরে আমি তোকে জিন্দা কবর দেব। না ভাইয়া, না ভাইয়া, আইন নিজের হাতে তুলে নিও না। ভাবি, তুমি ছাড়া ওকে কেউ ফিরাতে পারবে না। তুমি ওকে বোঝাও, বলো আইন যাতে নিজের হাতে তুলে না নেয়। রানা, আইন নিজের হাতে তুলে নিবি না। ওই পশুটাকে হত্যা করে তোর হাত কলঙ্কিত করিস না। ভাবি, তুমি আমাকে বারণ করো না। পশু হত্যার কোনো পাপ নেই। আমার কথা শোন, আমি শুধু তোদের ভাবি নই, তোরা আমাকে মায়ের মতো মনে করিস না। আমি মা হয়ে আদেশ করছি, রানা ফিরে আয়, তুই ফিরে আয়। রানা, তুমি ভাবির কথা মেনে নাও, হাতিয়ার ফেলে দাও। রানা, ভাইয়া ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই শয়তানকে আমি ফেলবো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি কি করলে ভাবে? আজ তো কাঁদার দিন নয় রানা, আজ তোর জয়ের দিন। সাবাস রানা, সাবাস। ভাবে, 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 ভাবে। আমি তোকে কথা দিয়েছিলাম, প্রতিশোধ নেওয়া শেষ হলে আমি তোর কাছে ধরা দেব। নে ভাই, তুই তোর কর্তব্য পালন কর। ভাইয়া, পুলিশ হিসাবে আমি আমার কর্তব্য পালন করলাম। আমি তোমার জন্য অপেক্ষা করব রানা। আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় আসামিকে অব্যাহতি দেয়া হলো। তবে কয়েদি থাকা সত্ত্বেও পলায়ন এবং আইন নিজের হাতে তুলে নিয়ে আশরাফ উদ্দিন ও শরীফ খানকে হত্যা করার অভিযোগ
সত্য প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। দীর্ঘ 7 বছর কারাজীবনে আইনের প্রতি সশ্রদ্ধ থাকায় বিজয় দিবস উপলক্ষে মুক্তিপ্রাপ্ত কয়েদিদের সাথে খালাস পেল রানা। ভাইয়া, আরে রাজু, এরা কারা? আমাদের ছেলে মেয়েরা। এরা এত বড় হয়ে গেছে? মাশাআল্লাহ, এত বড় ছেলে মেয়ের বাবা আমি। সর্বনাশ।